বাংলাদেশের ইতিহাসে একমাত্র বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের দল, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে কখন? পাকিস্তানের সময়। এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে ভারত। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে এবং পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আওয়ামী লীগ হচ্ছে পাকিস্তান আর ভারতের ব্র্যান্ড। আওয়ামী লীগ। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা কে? মওদুদী সাহেব। উনি কোথাকার? পাকিস্তান। জামাতে ইসলাম হচ্ছে পাকিস্তানের দল। জামাতে ইসলাম। বিএনপি একমাত্র বাংলাদেশের মানুষের দল, বাংলাদেশের দল। বিএনপি প্রতিষ্ঠা হচ্ছে স্বাধীন বাংলাদেশে। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার কারণে বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা, অনুভূতি সবকিছুর সঙ্গে এই ধানের শীষ বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবকিছুর সঙ্গে জড়িত বাংলাদেশের মানুষের। সো বিএনপি একমাত্র বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরিত করতে পারে। আর পিআরের বিষয়ে আপনি যেটা বললেন, পিআরটা হচ্ছে আপনার ভোটের একটা পার্সেন্টেজ অনুসারে যদি কোনো রাজনৈতিক দল 1% ভোট পায় তাহলে সে 3টা আসন পাবে। বিষয়টা এটা মানে আনুপাতিক হারে হচ্ছে আসন নির্ণয় হবে। এটা দাবিটা করছে কে? আপনি সেটা আগে বুঝেন। দাবিটা করছে হচ্ছে বাংলাদেশের 17 বছর আওয়ামী লীগের দাসত্ব করেছে, আওয়ামী লীগের দোসর ছিল। যখন শত শত আলেমরা জেলখানায় ছিল, তখন এই কিছু টুপিওয়ালা ভণ্ড প্রতারক, এই যে এই ইসলামী আন্দোলনে যে চরমনায় ধর্ম ব্যবসায়ীরা, এরা স্বৈরাচারের পা চেটেছে। স্বৈরাচারের শেখ হাসিনার দ্বারায় বিভিন্নভাবে সুবিধা নিয়েছে এবং শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য এরা যথেষ্ট পরিমাণ রাজনীতি। আজকে ফ্যাসিস্ট হওয়ার পিছনে শেখ হাসিনার জন্য, যে ফ্যাসিস্ট হয়েছে সেটার জন্য এই চরমনায় দায়ী আছে এবং তারা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে। এই চরমনা, এই ভণ্ড, এই প্রতারক, তারা হচ্ছে এই পিআর এর দাবি করেছে। আর কে করেছে? বাংলাদেশের বিরুদ্ধে সব সময় যে দলটার অবস্থান ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে দলটার অবস্থান ছিল, যে কিছুদিন আগে সেই দলের আমির ডাক্তার শফিকুর রহমান, উনি জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। লজ্জাও হয় না তাদের যে এতদিন যাবত তারা মুক্তিযুদ্ধের কথা বললেই তাদের গায়ে জ্বর চলে আসে। মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের পক্ষে সে কথা বলে তখন তাদের উত্তর দেয় না, কিন্তু এখন নির্লজ্জ বেহায়ার মতো হচ্ছে আপনার তারা হচ্ছে জাতির কাছে ক্ষমা চাচ্ছে। আবার কি যে জাতির কাছে ক্ষমা চাচ্ছে, আবার যুদ্ধ অপরাধীর দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে সঙ্গে নিয়ে তারা প্রোগ্রাম করছে। আপনি বুঝেন, সত্য নীতি দেখেন। তো এই দুই দেশ বিরোধী দল বাংলাদেশের একটা ইতিহাস দেখেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে একটা ইতিহাস দেখেন যেখানে বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশের মানুষের পক্ষে জামাত ইসলাম রাজনীতি করেছে। একটা ইতিহাস। কোন আন্দোলন সংগ্রামে বাংলাদেশের মানুষের পক্ষে জামাত ইসলাম ছিল না, কোনোদিনই নাই। 71-এ বিরোধিতা করেছে, 69-এ বিরোধিতা করেছে, 86-তে বিরোধিতা করেছে, 91-এ হচ্ছে একটা নির্বাচন করে তারা হচ্ছে 91 তাদের সবচেয়ে ভালো নির্বাচন, 10টা বা 15টা বা 18টা আসন পেয়েছে। গেল 96-এ দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। 2007 সালে হচ্ছে 111-এর সময় দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে তারা জড়িত ছিল। এটা হচ্ছে সেই সময়কার বিভিন্ন সাবেক সেনা প্রধানরা বলে থাকেন। গেল 2018 সালে একইভাবে, তারপর থেকে তো তারা ব্যান্ডই হয়ে গেছে। সো তারা এই যে দেশ বিরোধী ষড়যন্ত্র তারা করেছে, আজকে তারা হচ্ছে শেখ হাসিনা, এই যে শেখ হাসিনার শাসনামল, এটাও তো দেশ বিরোধী, কারণ তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবির হচ্ছে নেতারা হচ্ছে ছাত্রলীগ করতো। সুতরাং এখানেও তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। আজকে যদি আওয়ামী লীগ প্রথম না হতো তাহলে তারা ছাত্রলীগই থাকতো, জামাত ইসলাম ওইভাবে আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকতো, আর কিন্তু বিএনপি সাফার করতো। কিন্তু বিএনপি কিন্তু কারো লুঙ্গির তলে কোনোদিন থাকেনি। বিএনপি কোনো সময় কারো গায়ে শরীরের উপর ভর দিয়ে চলে। বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী বুক ফুলিয়ে, বুক টান টান করে
আপনার বিএনপির পতাকা নিয়ে বিএনপির নাম দিয়ে রাজপথে থেকেছে, অন্যায় অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেটাই বিএনপি। সো এই দুই দেশ বিরোধী রাজনৈতিক দল তারা হচ্ছে এই যে পিআর সিস্টেমটা চাচ্ছে। মজার বিষয় দেখেন যে পিআর সিস্টেমটা হচ্ছে, এটা হচ্ছে টোটালি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র। এবং চরমোনাই যে আওয়ামী লীগের দোসর, চরমোনাই এবং জামাত ইসলাম মিলে আওয়ামী লীগকে হয়তো বা ইন্ডিয়ার রর কাছ থেকে টাকা পয়সা খেয়েছে কিনা, বা সুযোগ সুবিধা, যদি সুযোগ সুবিধা টাকা পয়সা না খেয়ে থাকে তাহলে তার জামাতের আমির বলতে পারে না যে হচ্ছে আপনার ভারতের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এবং ভারত আল্লাহর রস্তে আমাদের ভারতের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব নিয়ে চলি, এবং আওয়ামী লীগ অতীতে যা কার্যক্রম করেছে সকল কিছু আল্লাহর রস্তে আমি মাফ করে দাম। ওই ভণ্ডটা মাফ করার কি দেশের জনগণকে এই ক্ষমতাটা কে দিয়েছে? কিন্তু এই জামাত ইসলামের আমি এই কথাটা বলেছে। তো এই দুইজন মিলে এই রয়ের ষড়যন্ত্রে, ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার তারা এই একটা পায়তারা করছে। দেখেন, আওয়ামী লীগ ব্যান্ড হয়েছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল ব্যান্ড হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ব্যান্ড হয়নি, হয়েছে তা তো হয়নি। জামাত ইসলাম এই যে এরা তো নিজেরাই ব্যান্ড ছিল, আর নিজেরাই তো নিষিদ্ধ ছিল, কিন্তু তাদের কার্যক্রম কি বন্ধ হয়েছে? হয়নি। তাদের কার্যক্রম তো ঠিকই চালিয়েছে। তারা এই স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে, জাতীয় নির্বাচনেও তারা যতটুকু সম্ভব স্বতন্ত্রভাবে চেষ্টা করেছে দাঁড়াতে। তারা তো, তাদের তো সংগঠন নষ্ট হয়নি, তারা তো কাজ করছে। তো ঠিক আওয়ামী লীগও তাই, যদি পিআর সিস্টেম আসে, জামাত ইসলামের এই ভণ্ডদের বাবের তাগদাটা আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের যদি আপনি না হলে 20% ভোট আছে আওয়ামী লীগের বাংলাদেশে আজকের দিন পর্যন্ত, না হলে 20, কারণ আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থক, তারা কোথায় গেছে? তাকে জামাত ইসলাম করবে, ভণ্ডদের দল করবে, নাকি ইসলাম আন্দোলন করবে? সুতরাং এই যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আছে, তারা যদি পাস তো করা লাগছে না, আসন ভিত্তিক তো হচ্ছে না। মজার বিষয় দেখেন, তারা যদি বিভিন্ন স্বতন্ত্র নাম করে যদি ব্যক্তি দাঁড়ায়, ভাই আমার নির্বাচনী আসনে যদি আওয়ামী লীগ কোনো একটা ক্যান্ডিডেট স্বতন্ত্র নাম করে দাঁড়ায়, তো মিনিমাম না হলে তো 20,000 ভোট পাবে আমার নির্বাচনী আসনে। সারা বাংলাদেশে প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ 20,000, 25,000, 30,000 না হলে ভোট পাবে, কোনো কোনো আসনে 50,000ও পাবে। এভারেজে যদি আপনি আনুপাতিক হারে দেখেন, তাহলে আওয়ামী লীগ দেখা যাচ্ছে 20%, 25% বা 30% ভোটের মালিক। 30% ভোটের মালিক মানে আওয়ামী লীগ হচ্ছে 90টা সিট পেয়ে গেল। আপনি বুঝেন, স্বতন্ত্র ক্যান্ডিডেট আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্টের লোকেরা হচ্ছে, তারা হচ্ছে আপনার হচ্ছে সংসদে গেল। এখন মার্কার উপর ভোট দেবে, তো মার্কা কি? দোয়াত কলম, এই কলম ওই কলম নিয়ে স্বতন্ত্র নিয়ে কেউ ব্যক্তি নির্বাচন করছে, হতে তো পারে। এই যে আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার যে একটা ধান্দা জামাত ইসলাম এবং এই ইসলামী আন্দোলন এই ট্যাপেটা পা দিয়েছে। এই ভণ্ডদের আপনাদের কোনো ক্যারেক্টার নাই, কিন্তু ইনাদের আপনি দেখবেন যে ইনাদের কোনো ক্যারেক্টার বলতে কোনো কিছু না। এরা কখন কি বল, জাতীয় পার্টি আর বর্তমানে জামাত ইসলাম আন্দোলনে একই অবস্থা। তারা হচ্ছে কখন কি বলে, ওদের নিজস্ব কোনো কথারই ঠিক না, কখন কি চেঞ্জ করে দেয়। আবার দেখেন গেল, তাহলে এই 20%, 25% ভোট যদি আওয়ামী লীগের এই স্বতন্ত্ররা পায়, আওয়ামী লীগের নামধারী যারা, তাহলে 90টা আসন, তাহলে কি আপনি স্বৈরাচারদের আপনি সংসদে বসালেন? এই ভণ্ডরা জীবনে আপনার দেখা যাচ্ছে জীবনে কোনোদিন এরা এককভাবে নির্বাচন 91 সালে 18টা আসন ছাড়া কোনো বসে, প্রত্যেকটা বার হচ্ছে জামাত ইসলাম বিএনপির ঘাড়ের উপর যতটুকু 10টা আসন এরা জয় করার মতো ক্ষমতা রাখে না। হ্যাঁ, প্রত্যেকটা থানাতে কি হয়, প্রত্যেকটা নির্বাচন আসে কম বেশি 5,000, 2,000, 1,000 ভোট আছে। এই এভারেজ করলে দেখা যাচ্ছে যে জামাত ইসলাম 5% বা 7% বা ভোট আছে। এই চরমোনাই বরিশাল কেন্দ্রিক গেলে দেখা যাচ্ছে 2% বা 3% ভোট আছে। তাহলে কি হয়, এই 7% বা 10% ভোট মানে 10-2 তারা হচ্ছে 20টা 30টা আসন নিয়ে বসে থাকে। মানে আপনার ফ্রির ওপর তারা যায় ওই যে জনগণের, বাংলাদেশের মানুষের সামনে ওই খবরদারি করবে। তার যারা নির্বাচিত হওয়ার কোনো ক্ষমতা নাই, তারা হচ্ছে আবার এমপি হয়ে যাচ্ছে ভোটের পার্সেন্টেজ অনুসারে। আবার দেখেন, যেসব নির্বাচন আসনগুলোতে বিএনপি বা বিএনপির জনপ্রিয় নেতারা আছে, তারা দেখা যাচ্ছে পাশ করে গেছে, উইন করেছে, তারা প্রতীকের হিসাবে উইন করে গেলে এখন তো কোন আসন থেকে কখন কে চাবে এই ভণ্ডরা? আপনার মনে করেন যে এরা যদি বলে যে 20টা আসন পেয়েছে, 20টা কোথায় এই জায়গাতে এই আসনগুলোতে 20টা নিয়ে, মানে আমার এলাকাতে
যেই পাশ করুক, আমি পাশ করি, আমি পাই, বা অমুকজন পাই, বা আরো যারা ক্যান্ডিডেট দল যাকে বিবেচনা সেই নমিনেশন পায় সেই পাশ করুক না কেন, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে এই আসনগুলোতে ওনারা এই জায়গা থেকে ওনাদের রাজনৈতিক দলের এমপি বসাচ্ছে। তাহলে কি এক আসনে 2 এমপি হয়ে গেল? এবারে আমাকে জনগণ ভোট দিল মনে করেন, বা ও আমার দলের যাকে দল নমিনেশন তাকে জনগণ ভোট দিল, কিন্তু সে ভোট ছাড়াই, জনগণের ভোট ছাড়াই আসনের এমপি হয়ে গেছে। তাদের হচ্ছে ছলচাতুরি নির্বাচনকে কিভাবে বিলম্বিত করা যায়, বিতর্কিত করা যায়, কিভাবে আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করা যায়, কিভাবে গণতন্ত্রকে নষ্ট করা যায়, কিভাবে বাংলাদেশ তাদের এখন ক্যারেক্টার হচ্ছে তারা বাংলাদেশে গণতন্ত্র স্ট্যাবলিশ হতে দিতে চায় না। তারা হচ্ছে এই যে পাকিস্তানের মতো রাখতে চায়। পাকিস্তানে যেরকম কখন কোন সরকার আসে নিজে যায় না, ইমরান খান ছিল এই ইমরান খানের দলের জোটের কিছু লোক অন্য রাজনৈতিক দল, এই নওয়াজ শরীফ বা এই বেলাওয়াল ভুট্টোর রাজনৈতিক দল এখন ক্ষমতায় আছে, অথচ পাকিস্তানের মেজরিটি মানুষ ইমরান খানকে ভোট দিয়ে তেহরান ইনসাফ নাকি পিটিআই কে ভোট দিয়েছিল পাকিস্তানের মানুষ। ঠিক একইভাবে এই ভণ্ডরাই পাকিস্তান করে রাখতে চায়, কারণ বাংলাদেশকে গণতন্ত্র টেকসই হোক, বাংলাদেশে মানুষ শান্তিতে থাকুক, এইসব এই ধর্ম ব্যবসায়ী সব এই রাজনৈতিক দলের ভণ্ডরা চায় না। যার কারণে দেশকে অস্থিতিশীল করে, কিভাবে নির্বাচনকে বিলম্বিত করে, কিভাবে গণতন্ত্রকে হরণ করে, কিভাবে দেশে একটা অনির্বাচিত সরকার রাখা যায়, কিভাবে দেশকে ধ্বংস করা যায়, কিভাবে দেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেটাই হচ্ছে এই ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র নাকি আর এই জামাত ইসলামী ভণ্ডদের কাজ। তাছাড়া বাংলাদেশের পক্ষে এদের 10টা আসনে পাওয়ার মতো, ইসলামী আন্দোলনের তো 2টা আসন পাওয়ার মতো ক্ষমতা নেই। তাদের তো আসন পাওয়ার মতো অ্যাবিলিটি নাই। ঠিক জামাত ইসলামের 10টা আসন সর্বোচ্চ, যদি জামাত ইসলাম আজকে যদি এককভাবে নির্বাচন করে, আজকে আমি বলে দিলাম, আপনি মিলিয়ে নেন, যখনই ভোট হোক 20টা আসন পাওয়ার মতো জামাত ইসলামের ভোটের সংখ্যা নেই। হ্যাঁ, সব জায়গায় কম বেশি ভোট আছে, সব জায়গায় কম বেশি 2000ও আছে, 5000ও আছে, 1000ও আছে, কিন্তু নির্বাচনে জয়লাভ করার মতো একটা আসনে, এই আসন সংখ্যা প্রত্যেকটা আসনে এইরকম ভোট জামাত ইসলামের কোনো আসনেই নেই, কোনো আসনেই তাদের নাই। সো এইভাবে কিভাবে ভণ্ডামি করে, কিভাবে ধোকা দিয়ে, কিভাবে ওই যে ক্ষমতার একটু স্বাদ নেওয়া যায়, কারণ কিয়ামতের আগে তো তারা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। এই যে ক্ষমতায় তারা তো বুঝে গেছে, সুতরাং কিভাবে এইভাবে ভণ্ডামি কাজ করে কিভাবে ক্ষমতার স্বাদ নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের হচ্ছে মূল উদ্দেশ্য।